নজিরবিহীন একটি ঘটনা সংঘটিত হলো হাইলাকান্দির মাটিজুড়িতে। রাস্তার উপর ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটি, যার ফলে আহত হয় এক স্কুল ছাত্র। ঘটনাস্থলে আতঙ্ক ছড়ায়, তবে সৌভাগ্যবশত প্রাণহানি হয়নি ছাত্রের। স্থানীয়দের অভিযোগ, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইনে কেবল ঝুঁকিপূর্ণ টানা হয়েছিল, আর সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই ঝুঁকিপূর্ণ তারের মধ্যে একটি লরি আটকে গিয়ে সেই তার ছিঁড়ে পড়ে আহত হয়েছিলেন সেই স্কুল ছাত্র। এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র হয়েছে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ। আটক করা হয়েছে সংশ্লিষ্ট লরি চালককে। হাইলাকান্দি শহর সংলগ্ন মাটিজুড়ি গ্রামের একটি নির্মীয়মান রাস্তায় আজ দিনের বেলা ঘটে গেল এক বিচিত্র দুর্ঘটনা। আসামমালা রাস্তার কাজ চলাকালীন এপিডিসিএল এর বৈদ্যুতিক কেবলের নিচ দিয়ে একটি 12 চাকার লরি যাতায়াতের সময় কেবলের টান পড়ে ঘটে এই লঙ্কা কাণ্ড। রাস্তায় থাকা বৈদ্যুতিক খুঁটি হঠাৎ ভেঙে পড়ে এবং ঠিক ওই সময় খুঁটির পাশেই দাঁড়িয়েছিল 14 বছর বয়সী স্কুল ছাত্র শহীদ আহমদ লস্কর। ভাগ্যিস স্কুল ছাত্রীর প্রাণ রক্ষা হলেও হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ছাত্রটি গুরুতরভাবে আহত হয়েছে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাইলাকান্দি থানার পুলিশ সরজমিন পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ লরিটিকে আটক করে হেফাজতে নিয়েছে চালককেও। এলাকাবাসীর অভিযোগ যে নির্মাণাধীন রাস্তার উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুতের কেবল লাইন টানার ঘটনায় এলাকার সাধারণ মানুষদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। খবর চাউর হতে এলাকায় চরম উদ্বেগ এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। আজকে মাটিজুড়ি গ্রামে এই আসামমালা নতুন আসামমালার রাস্তার উপরে এপিডিসিএল এর উচ্চ মাপের বিদ্যুৎবাহী যে তার, সেই তার অতি নিচেভাবে টানা ছিল। সেই রাস্তার উপর দিয়ে একটি 12 চাকার একটি গাড়ি, মালবাহী গাড়ি, ট্রাক সেই দিকে পার হয়ে যাচ্ছিল। সেই সময় সেই বিদ্যুতের তারের সঙ্গে সেই বড় ট্রাকের যখন সংঘর্ষ লাগে, তখন বিদ্যুতের পাশের খুঁটিটি ভেঙে পড়ে এখানে নিকটবর্তী আমাদের গ্রামের আহমদ হোসেন লস্করের ছেলে শাহিদ আহমেদ লস্কর, বয়স অনুমানিক 14 বছর, ক্লাস 9-এর ছাত্র। সে গুরুতরভাবে আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আমরা নিকটতম সিভিল হসপিটালে প্রেরণ করেছি। আর সেই এখানে যে আসামমালার উপরে যে এপিডিসিএল এর যে বিদ্যুৎবাহী তার টানা হচ্ছে, সেই তারটি অতি নিচুভাবে টানা হয়েছে, যার উচ্চতা অতি কম। সেই কারণে যেখানে যে সকল বড় মাপের ট্রাক পারাপার হচ্ছে, সেই ট্রাকগুলা বিদ্যুৎবাহী তারের সঙ্গে যখন সংঘর্ষ হচ্ছে, সেই সংঘর্ষের ফলে আজকে এই অঘটন হয়েছে। এই অঘটনের জন্য আমি বিদ্যুৎ বিভাগের এই গাফিলতির জন্য আমি মনে করি বিদ্যুৎ বিভাগের যথেষ্ট গাফিলতি আছে, কেননা বিদ্যুৎবাহী তারটি অতি নিচুর স্তরে টানার ফলে আজকে এই অত বড় অঘটন হয়েছে। আজকে আরও বড় ধরনের অঘটন হতে পারতো। এখানে অনেক মানুষ ছিলেন। আর সেই আশা রাখবো আমি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। অ্যাক্সিডেন্টটা এইদিকে একটা বড় মাপের 12 চাকি একটা ট্রাক মালবাহী আসার সময় আসাম এই যে এপিডিসিএল একটা তার আছিল, এই তারের মধ্যে ইয়েটা ট্রাকটা লাগিয়া যখন টান দিছে, টানোর লগে কুটি ভাঙ্গিয়া ছেলেটা তার রাস্তা দিয়ে আবার হতে ওর সাথে সাথেও তার উপরে পড়িয়া মারাত্মক ধরনের এটা হয়েছে। আশঙ্কাজনক যে বাঁচবো কি না, এই অবস্থায় আমরা এখান থেকে 2-3 ছেলে একটা গাড়ি করিয়া তার হসপিটালে লইয়া গেছে। ছেলেটার নাম, তার বাবার নাম হইল আহমদ হোসেন লস্কর, ছেলেটার নাম হইল শাহিদ আহমদ লস্কর, ক্লাস 9-এ পড়ে সে। এদিকে আমরা দাবি যে যা ক্ষতিপূরণ আছে বিভাগ কর্তৃপক্ষটাকে আপনার মাধ্যমে এইটা পূরণ করে দেওয়ার লাগিয়া মাননীয় আমরা যে আছেন MLA বা আমরা ডিসি মহোদয় আছেন, তার কাছে আমরা জোরালো আবেদন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।